Hello everyone, this is your host Abhishek back with another video guys. Right now আমি আছি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে, যেখান থেকে আমরা যাব কক্সবাজারে। So 11টার দিকে ট্রেন, আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। সেখানে কক্সে যাচ্ছি এবং কক্সে কি কি এক্সপ্লোর করতেছি সেটা থাকবে আজকের এপিসোডে। This is your host once again back with another video. Let's get start the video. The thing is ট্রেন পাইছি, তারপরে হচ্ছে আমরা এখন যাচ্ছি অন দ্য ফ্লোতে। এক্সপিরিয়েন্স মাত্র ট্রেনে উঠলাম, কিছুক্ষণ চলি তারপরে এক্সপিরিয়েন্স হলো। আমি এখানে ভিডিও করতেছি আর আমি দেখতেছি বেচারা লুঙ্গি পরে কষ্টে দৌড়াইতেছে, টানটা দিচ্ছে সবচেয়ে ধরতে আমার হাত ফোন না, কারণ আমি নিজেই চড়াই ফেলছি। বাট খুবই ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। হার্ট কত দূর? এটার কস্ট কত নিল আমাদের থেকে? খুবই জঘন্যভাবে আমাদের কাছ থেকে 190 টাকা করে নিয়ে নিচ্ছে, which is very wrong, not worth it. এখানে কি কি দিয়েছে তারা একটু মেনশন করো তো। চিকেন, খুবই স্মল সাইজের চিকেন অ্যান্ড কাটলেট, যেটা আমাদের রাজশাহীর লাইনে এর চেয়ে বড়ো সাইজের দুইটা দেয়। চিকেনটা মোটামুটি অ্যাভারেজ অ্যান্ড একটা ব্রেড স্যান্ডউইচ দেয় 140 টাকা 150 টাকার মতো রাখে, which is also not worth it but still okay. But এটা 190 টাকা দিয়ে যাচ্ছে, this amount and this and so disappointed. অলরাইট গাইস, আমরা এখন চলে আসছি হচ্ছে চট্টগ্রামে। আমাদের হয়তো বা প্রবাবলি 2 থেকে 3 আওয়ার্সের মতো একটা টাইম লাগবে আমাদের কক্সবাজার যাইতে। আর যেহেতু এখানে 20 মিনিটসের ব্রেক, হাঁটা চলা করে নিচ্ছি বিকজ অফ এতক্ষণ ধরে বসে বসে থাকতে বোর হয়ে গেছি। পরে ইউকেলেলে দিয়ে গান অনেকটা ফাস্ট চলতেছিল, লিটারেলি 90 কিলোমিটার পার আওয়ার চলতেছিল। তো আমি এত ফাস্ট কখনো যাইনি, বাট এইখানের যে ট্রেনটা প্রবাবলি ট্রেনটার জন্য হয়তো বা একটু ইফেক্ট হয়েছে না, মানে কি বলবো, কোরিয়ান কোচ, কোরিয়ান কোচ যতটুকু দিচ্ছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু ওয়াশরুম নিয়ে কথা হইতেছে, একটু পরে আমি আপনাদের ওয়াশরুম রিভিউ করে দেবো। ওয়াশরুম এক্স্যাক্টলি। ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, তারপরে আসছি হচ্ছে আমরা কক্সবাজারে। সো অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার একটা জার্নি। আর দেখতেছো পিছনে আমার হচ্ছে দ্য আইকনিক প্লেস, যেটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। সো এটা রিসেন্ট হয়েছে, এখনও ফুল চালু হয় নাই, সো এটা এক্সপ্লোর করা যাবে। আর আমার সামনে আমার একটা ফ্রেন্ড জয়েন হইতেছে, আর এটার স্ট্রিটগুলো অনেক সুন্দর। সো আমিও আমার ফ্রেন্ডের সাথে জয়েন হব। সো ওরা প্রবাবলি পিকচার কিছু ক্লিক করতেছে বিকজ অফ ওদের ফার্স্ট টাইম এটা। নট অনলি দ্যাট, আমারও ফার্স্ট টাইম স্টেশনে আসে সব কিছু করা। সো এখানে অনেক একটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট, এখানে রোডগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এই তো ভালো আছে। কে ফিক্স করলো এটা? কিরকম কস্ট নিল এটা? লাগছে এটা হচ্ছে তোমাকে তোমার এত কম লাগে, কম ভালো মানে কম লাগে, তোমার আর তো কম লাগে, কম লাগে যে চালাতে কত দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি আমরা আসছি হচ্ছে 7টার দিকে, এখন বাজে 8টা। সো 1 ঘন্টার মধ্যে আমরা আউটফিট চেঞ্জ করে ফেলছি। নট ইভেন আউটফিট চেঞ্জ করছি, আমরা আউটফিট চেঞ্জ করার সাথে সাথে বিচে চলে আসছি। আমার পিছনে বড় বড় ওয়েভ আসতেছে, আমার খুবই ভালো লাগতেছে। স্পেশালি তোমার ক্যামেরাটা দেখার পর এটা দেখে আমার একটা বিজনেস আইডিয়া আসছে। শুভর ক্যামেরাটা যদি আমরা ধার নিয়ে পর্যটকদের কাছে যাই বলি পার পিস 5 টাকা, পার পিস 5 টাকা, ও মাই গড, অরিজিনাল একটা বিজনেস হবে। পানির সাথে সেক্সি সেক্সি বালিগুলো আসতেছে, এটা পায়ের সাথে লাগে এমন সুরসুরি লাগতেছে।
চারটে বাসার জন্য আমাদের মামুন আছে। পানির সাথে বালি অড়েছে। আয়া আয়া হায়ের সাথে কি দেয় পায়ের সাথে কি দেয় মামুন? ভালো পায়ের সাথে বালু কি করে? শুভ, তোমার তো কক্সবাজার এনে কেন লাগে? কক্সবাজার এসে গম লাগে, বেশি গম লাগে। এনো ঢেউগুলো দেখি গম লাগিতেছে, আরো ঢেউ দেই গম লাগে। এখানে আজকে ঢেউয়ের এত বেশি হওয়ার রিজনটা কি আমাকে বলো? এটা হচ্ছে জোয়ারের ভাড়া বলে না, হ্যাঁ এখন জোয়ার আসছে এরকম। এখানে কোনো মেয়ে পছন্দ হয়েছে? না, ভালো লাগে না? না এখানে তো মেয়েরা আসেই না। না মানে আমি কেন পছন্দ করবো? তুমি জীবনের মাঝে ফ্যাম হওয়া গেছ? আমি এটা তো গুণই নেই কখনো। সো কথা বাড়াচ্ছি না, একটু পরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে চাচ্ছিলাম, বাট আমরা এখনই যাবো। হ্যাঁ চলো, পেটের মধ্যে খুব ক্ষুধা লাগতেছে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি সুরঙ্গের মধ্য দিয়ে। হ্যাঁ ইভান আসো, শুভ আসো। তো বিচ থেকে ডিরেক্ট আমরা আসলাম হচ্ছে কোনো একটা স্পেসিফিক রেস্টুরেন্টে। সো আমরা রাশ অফ থেকে রাশ স্পেসে চলে আসছি, নট ইভেন রাশ স্পেসে চলে আসছি, আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য আসছি। এসে একটু এম্বারাসিং সিচুয়েশনে পড়া লাগছিল, এখানে কিছু সাইডগুলো ক্লিয়ার না, আমরা এটা ইগনোর করার ট্রাই করি আর আমরা খাবারটা এনজয় করার ট্রাই করবো। সো লেটস গো, এবং আমরা খাবারের দিক যাই। সো অলরেডি আমাদের খিচুড়ি চলে আসছে, আর ও অলরেডি চিকেন, ওটা কি স্যুপ, চিকেন স্যুপের ফ্লেভার কেমন বলো? চিকেন স্যুপটা আমি ফার্স্টে ভাবছিলাম যে খুব একটা অ্যাভারেজ হবে, কারণ যেহেতু এখানে অনেক রাশ হয় অ্যান্ড অনেক মানুষ আসে, তো ওনারা হয়তো বা এত বেশি ফোকাস থাকবে না, বাট ইটস সো গুড অ্যান্ড স্পেশালি এটা অনেক বেশি ভালো লাগছে আমার। খিচুড়ি বেশি ভালো লাগে। আই মিন খিচুড়িটা আমি আনএক্সপেক্টেডলি, মানে আমি এত এক্সপেক্ট করি নাই, বাট ইটস গুড। ট্র্যাডিশনাল বাংলা খাবার নিয়ে সবজিকে কোনো সময় চিকেন বিট করতে পারে না। স্পেশালি গত 3-4টা দাওয়াত খাওয়ার পর আমার চিকেনের উপর থেকে মন উঠে গেছে। সো এখানে চিকেন আছে কোয়াইট একটা অ্যামাউন্টের। হ্যাঁ এক্স্যাক্টলি, ওল্ড স্কুল ভাইবের আমার চলে আসছে। চিকেন টিকেন একবার নেওয়া যাক কেমন হতেছে। স্পাইসি বাট জোস। এটার কস্ট পড়ছে কত? 170। কাইন্ড অফ ওর্থ ইট। আমার কাছে খিচুড়িটা জোস লাগছে, আমি 7 আউট অফ 10 দিব। ব্রেকফাস্টের পর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন, আর আমি এখন খাবার শেষ করে আপনাদের সাথে আবার আসতেছি। অলরাইট গাইস, আমরা একটা অটো নিছি যেখানে আমাকে হেল্প করতে হচ্ছিল মামুন। তো আমরা কই যাচ্ছি এখন? আমরা এখন হিমসরের দিকে যাবো। হিমসরের দিকে যাবো। ও আম থেকেই হচ্ছে খুব হাসি খুশি। টাইম ছিল 1 ঘন্টা হাতে, আমরা ন্যাপ ভাবছি যে একটা শর্ট ন্যাপ, পাওয়ার ন্যাপ নিয়ে দিব যাতে একটু এনার্জেটিক লাগে। থ্যাঙ্কস টু মামুন, প্রতি 20 মিনিট পর পর বাবা কোথায় আছে, যে এই যে বাবা, এটাতে বাবা লাইভ লোকেশন পাঠাও। আচ্ছা ঠিক আছে বাবা, পাঠাচ্ছি। পুরা ন্যাপের এখানে জ্যাম থাকে নাকি? মাঝে মধ্যে অনেক জ্যাম থাকে। তুমি কয়বার আসছো যে জ্যাম পাইছো? আরে আমি এর আগে একবার আসে এখানে জ্যাম পাই গেছিল তো। না, আমি এদিকে যাইনি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কক্সবাজার এপিসোডের ডে 2, আর আমি আসছি হচ্ছে মিনি বান্দরবান।